নমস্কার, আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। দোলের আগে চওড়া হলো মুখের হাসি, এক ধাক্কায় বিরাট লক্ষ্মী লাভ সরকারি কর্মীদের। শশীর সামনেই কড়া বার্তা দিলেন রাহুল। ধরে ধরে বাতিল করা হচ্ছে নাম, ভুতুড়ে ভোটার ধরতে তৎপর মন্ত্রী। শিক্ষিকাদের নামে মামলা, মমতাকে চিঠি অধীরের। নতুন মাস নতুন নিয়ম, মার্চ 2025 থেকে কার্যকর এই 4টি বড় পরিবর্তন। তৎক্ষণাৎ জানুন, না হলে হতে পারে ক্ষতি। 26 ভোটের কারণে এগিয়ে আসতে পারে মাধ্যমিক। অবিলম্বে পদক্ষেপ করুন রাজ্য পুরসভাকে, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টে। ইলেকট্রিকের বিল মেটাতে স্কুলের 14টি গাছ কেটে বিক্রি, বিস্তারিত জানুন। যাদবপুরে বাত্রের গাড়ির ধাক্কায় রক্তাক্ত, এক্স-রে রিপোর্টে ফ্র্যাকচার নেই, বাম ছাত্রদের খোঁজা কোনালে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের জন্য এসে গেল এক দারুণ খবর। জানা যাচ্ছে দোলের আগেই সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত এক বড় ঘোষণা হয়ে গেল এই রাজ্যে, যার ফলে এবার এই সমস্ত সরকারি কর্মচারীরা প্রত্যেক মাসে 2434 টাকা বেতন পেতে চলেছে। জানিয়ে ইতিমধ্যে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে এবং যার কাছে জানা যাচ্ছে যে আউটসোর্সিং কর্মচারী এবং শ্রমিকদের ন্যূনতম মজুরিতে এই বেতন বাড়তে চলেছে। সম্প্রতি মধ্যপ্রদেশের আউটসোর্সিং কর্মচারী এবং শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধির নির্দেশ দিয়েছে ইন্দোর হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তের পরেই এবার দ্রুত পদক্ষেপ নিল মধ্যপ্রদেশ সরকার। জানা যাচ্ছে শ্রম বিভাগের তরফে বৃহস্পতিবার বেতন বৃদ্ধির এই নির্দেশ জারি করা হয়েছে, যার ফলে এবার এক ধাক্কায় মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাচ্ছে অনেকটাই। আগামী বছর রাজ্য বিধানসভা ভোটের আগে কেরল দলের সংগঠন নিয়ে এমনিতেই ক্ষুব্ধ রাহুল গান্ধী। তিরুবনন্তপুরম কংগ্রেস সাংসদ শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যে দলের বেহাল দশা আরও প্রকট হয়েছে। আর এই অবস্থায় শুক্রবার দিল্লির ইন্দিরা ভবনে কেরলের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে দলের সর্বস্তরের নেতাকর্মীকে রীতিমতো কড়া বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা। তার উপস্থিতিতেই রাজ্য স্তরের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে যে দলীয় লাইনের বাইরে গিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এবার ভুতুড়ে ভোটার ধরতে তৎপর রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। রবিবার শিবপুরে দলীয় কর্মীদের নিয়ে তিনি ভোটার তালিকা পর্যালোচনা করলেন। সেখানেই একাধিক ভুতুড়ে ভোটারের সন্ধান পাওয়া যায় বলে মন্ত্রীর অভিযোগ। এদিন সাংবাদিক সম্মেলন করে অরূপ রায় অভিযোগ করলেন যে একই নামে একাধিক ব্যক্তি 2টি ভোটার কার্ড রয়েছে। এছাড়াও তার বিধানসভা এলাকায় অনেকেই ছেড়ে অন্য রাজ্য অথবা অন্য জেলায় চলে গেলেন। এখানে ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছে আর তারা নাম বাতিল করেনি। 2 জায়গাতেই ভোট দেন বলে তিনি সরাসরি অভিযোগ করলেন। এই ব্যাপারে ভোটার তালিকায় থাকা বেশ কয়েকটি নামের উল্লেখ করেছেন। এদিন তিনি আরো বললেন, এই ভুতুড়ে ভোটারদের তালিকা তৈরি করে জেলা শাসকের কাছে জমা দেওয়া হবে, যাতে বিধানসভা নির্বাচনের আগে শেষ তালিকা থেকে ওই সব নামগুলো বাদ যায়। মুর্শিদাবাদের একটি পুরসভা পরিচালিত 2টি প্রাথমিক স্কুলের 2 শিক্ষিকার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করায় ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করে তাকে চিঠি দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বিভিন্ন অভিযোগে গত বছর মে মাসে ওই 2 শিক্ষিকার বেতন বন্ধ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত ওই 2 পুরসভা। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর ডিসেম্বর থেকে তাদের বেতন চালু হয়েছে। অধীরের অভিযোগ, এই বিষয়টি মেনে নিতে না পেরে ওই 2 শিক্ষিকা কংগ্রেস সমর্থক হওয়ায় ঘৃণ্য নোংরা রাজনীতি করেছে পুরসভা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি, আপডেট না করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে। বীমা পলিসি প্রিমিয়াম পরিশোধে দেরি হলে বড় ক্ষতি হতে পারে এবং বিনিয়োগকারীদের জন্য নতুন নিয়ম। যদি আপনি এই পরিবর্তনগুলো সম্পর্কে অবগত না হন তবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। 1 মার্চ 2025 থেকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হতে চলেছে, যা সরাসরি সাধারণ মানুষের বাজেট, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যাংকিং পরিষেবাগুলিতে প্রভাব ফেলবে। এই নিয়মগুলির মধ্যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো, মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট এ নমিনি যোগ করার নিয়ম, বীমা পলিসি প্রিমিয়াম পরিশোধের সময়সীমা পরিবর্তন এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করা অন্তর্ভুক্ত। এছাড়াও মার্চ থেকে পরবর্তী 8টি বড় নিয়ম ইউপিআই লেনদেন থেকে এলপিজি সিলিন্ডার পর্যন্ত বিস্তারিত। 1 মার্চ 2025 কার্যকর হওয়ায় পরিবর্তনগুলো সাধারণ মানুষদের আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। মার্চ 2025-এ বাণিজ্যিক ব্যবহারকারী এলপিজি সিলিন্ডারের দাম 6 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্য অতিরিক্ত খরচও বাড়াতে পারে। 2026 অর্থাৎ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শুরুর দিকে ভোটে আগ্রহী রাজ্যের শাসক দল আর সেই কারণে এগিয়ে আসতে পারে মাধ্যমিকের টেস্ট, এমনই ইঙ্গিত মিলেছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে। 26-এর মাধ্যমিকের টেস্ট নেওয়া হতে পারে চলতি বছরে পুজোর পরই।
ইতিমধ্যে পর্ষদ থেকে সেই প্রস্তুতি শুরু করেছে বলে প্রাথমিকভাবে খবর। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে। 26 রুটিন এখনো ঘোষণা করেননি মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে, যা মেটলে সপ্তাহখানেকের মধ্যে শুরু হয় উচ্চ মাধ্যমিক। টেস্ট হয়ে থাকে নভেম্বরের শেষ বা ডিসেম্বরে। তবে আগামী বছর এপ্রিল বা মে মাসে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে তার আগেই পরীক্ষা শেষ হওয়ার কথা, আর তাই পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসার সম্ভাবনাই প্রবল। প্রতিনিয়ত রাজ্যে জমি দখলদারির অভিযোগ সামনে আসছে। এবার গঙ্গার জমি দখল ঘিরে মারাত্মক অভিযোগ রীতিমতো শোরগোল ফেলেছে। জমি দখলদারিতে রীতিমতো একটি বহুতল গজিয়ে উঠেছে এবং অভিযোগের তীর হাওড়ার বালি প্রমোটারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে জল গড়িয়েছিল হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, বালি কেদারঘাট এলাকায় গঙ্গা 3টি দাগের জমি দখল করা হয়েছে। প্রথমে সেই জমিতে রাবিশ ফেলে ভরাট করে এখন পাঁচিল দিয়ে পর্যন্ত ফেলা হয়েছে। মামলাকারীর অভিযোগ, ওই স্থানে বহুতল নির্মাণ করেছে মহেশ সুরেখা নামে এক স্থানীয় প্রমোটার। আদালতের মামলাকারীর অভিযোগ ছিল, গোটা ঘটনার কথা ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর এবং পুর কর্তৃপক্ষ সহ একাধিক জায়গায় জানিয়েছিলেন তিনি। তবে অভিযোগ জানানোর পরও কোনো সুরাহা মেলেনি। আর সেই মামলাতে এবার বালি পুরসভা এবং ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের যৌথ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিবেশ দূষণ রোধে গাছ লাগানোর বার্তা বিভিন্ন মহল থেকে প্রায়শই দেখা যায়। এমনকি একটি গাছ একটি প্রাণ, এই বার্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পড়ুয়াদের দেওয়া হয়। তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে গেল একেবারে উল্টো ঘটনা, যেখানে কাঠগড়ায় খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুলের বিদ্যুৎ বিল মেটাতে 4টি গাছ কাটার অনুমতি মিলেছিল। অভিযোগ, 4টি জায়গায় 14টি গাছ কাটা হয়েছে, যার কারণে বিপাকে প্রধান শিক্ষক। ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে বন দপ্তর এবং পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত দেবনগর সতীশ লাহিড়ী স্কুলে। জানা গিয়েছে, পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে 4টি গাছ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কারো কারো দাবি, স্কুলের বিদ্যুতের বিল মেটাতে এবং অন্যান্য উন্নয়নের খরচ যোগাতে এই গাছগুলি কেটে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই মতো বন বিভাগের কাছে আবেদন করার প্রধান শিক্ষক এবং আবেদনের প্রেক্ষিতে 4টি গাছ কাটার ছাড়পত্র পায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ, তারপর মোট 14টি গাছ কাটা হয়েছে। বিষয়টি নজরে আসতে তীব্র বিরোধিতা করেন প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারা। ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার নজিরবিহীন অশান্তির সাক্ষী ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হামলার মুখে পড়তে হয় স্বয়ং শিক্ষামন্ত্রীকে। তিনি নিজেও আহত হয়ে এসএসকেএমে প্রাথমিক চিকিৎসা করান। এমন অশান্তিতে ব্রাত্য বসু নিশানা করে অতি বামকে শনিবার বিশ্ববিদ্যালয়ে বেরোনোর সময় বাম ছাত্রদের পথ অবরুদ্ধের মাঝে ব্রাত্যের গাড়ি এগোতে চাইলে একজন গাড়ি ধাক্কায় জখম হন বলে অভিযোগ ওঠে। রক্তাক্ত ওই ছাত্র এসএফআই সমর্থক বলে জানা গিয়েছে এবং তা নিয়ে পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সুর আরও চড়ায় এসএফআই। কিন্তু এমন একটা দুর্ঘটনা, অথচ আহতের এক্সরে রিপোর্টে কোনো চিহ্ন নেই। আর এই প্রশ্ন তুলে এক স্যান্ডেলে বাম ছাত্রদের কার্যত খোঁচা দিলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাদের বিপ্লবী পোস্ট দাতা বলে উল্লেখ করেছেন। এক্স রিপোর্টটি প্রকাশ্যে আনার দাবিও তুলেছেন তিনি। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।